নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত পাক সংঘাতের আবহ, সংঘাতের পরিস্থিতির মধ্যে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কেন বলছি? কারণ রাত 8টায় আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভারত পাক আবহের মধ্যে, সংঘাতের আবহের মধ্যে এই প্রথম পেহেলগাঁও কাণ্ডের পর, অপারেশন সিন্দুরের পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আপনারা জানেন যে আজ সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি স্ট্র্যাটেজি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন 3 সেনাবাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং এই বৈঠকটা পরবর্তী রণকৌশল ঠিক কি হতে চলেছে মূলত তা নিয়ে আজকের এই বৈঠক হয়। অন্যদিকে আপনারা জানেন যে বিকেল বেলা আজই বৈঠক হয়েছে ইতিমধ্যেই ডিজিএমও পর্যায়ের একটি বৈঠক। ওটাও ভীষণই তাৎপর্যপূর্ণ, কারণ ডিজিএমও পর্যায়ের বৈঠক, অর্থাৎ এই যে সংঘর্ষ বিরতি তে রাজি হলো দুপক্ষ এবং তারপরে ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাবর্ষণ চলছে, তারপরে এই সংঘর্ষ বিরতির এই আবহের মধ্যেই কিন্তু ডিজিএমও পর্যায়ের বৈঠক, অর্থাৎ দু দেশের ডিজিএমও তারা মুখোমুখি হবেন এবং তারা কথা বলবেন। অর্থাৎ ইতিমধ্যে ভারত কিন্তু একটা কড়া অবস্থান নিয়েছিল। আপনারা জানেন গত শনিবারের কথা বলছি, সেখানে বলা হয়েছিল যে যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ যদি দেশে হয় তাহলে সেটা যুদ্ধ হিসেবেই গণ্য হবে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? তারপরেই সংঘর্ষ বিরতিতে পাকিস্তানের মিনতি, পাকিস্তানের আর্তনাদ এবং সেই সংঘর্ষ বিরতিতে রাজি হলো দুপক্ষ। কিন্তু তার পর মুহূর্তে 1-1.5 ঘন্টা কাটতে না কাটতেই আবারও এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হলো পাকিস্তানের তরফে। ফলে আজকে একদিকে ডিজিএমও পর্যায়ের বৈঠক, অর্থাৎ ডিজিএমও পর্যায়ের বৈঠকে ভারত কিন্তু বারবারই বলছে যে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেই কড়া অবস্থান তাদের অটুট থাকবে। অর্থাৎ এই বিষয় নিয়ে যেমন স্পষ্ট করা হবে আজকের এই বৈঠকে, এবং সন্ত্রাস দমনে পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত তা নিয়েও আলোচনা হতে পারে আজকের এই ডিজিএমও পর্যায়ের বৈঠকে। সেদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং অন্যদিকে আজকে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠক, এরই পাশাপাশি রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই দিক থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা, কারণ এই আবহের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় কি কোনো বার্তা দেন, বড় কি কোনো জাতির উদ্দেশ্যে তিনি কোনো কথা বলেন, কিংবা কি বার্তা দেন, কোনো কি সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে কিন্তু আমার অবশ্যই নজর থাকবে। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমি দিতে থাকবো। এখন এই পর্যন্তই। অবশ্যই রাত 8টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে নজর থাকবে।